ধস্তাধস্তির চিহ্ন নেই, ছিঁড়ে যায়নি পোশাকও। আরজি করে ধৃত সিভিকের পক্ষে কী কী দাবি তার আইনজীবীর? আরজিকর কাণ্ডের ধৃত সিভিককেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের দেওয়া প্রমাণ পর্যাপ্ত নয় বলে দাবি করলেন অভিযুক্তের আইনজীবী। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বেকসুর খালাস চাইলেন তার আইনজীবীরা। শিয়ালদা আদালতে এই মামলায় বিচার প্রক্রিয়া চলছে। বুধবার সেখানেই নিজেদের বক্তব্য জানান অভিযুক্তের আইনজীবীরা। আদালতের রুদ্ধদ্বারের কক্ষে সেই বিচার প্রক্রিয়া চলছে। পরে ধৃতের আইনজীবীরা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সংবাদ মাধ্যমকে জানিয়েছে তারা অভিযুক্তের মুক্তি চেয়েছেন। আরজিকর কাণ্ডের ধৃত সিভিককে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা। ধৃতের আইনজীবীদের বক্তব্য, এই যুক্তির পক্ষে সিবিআই যে প্রমাণ দিচ্ছে তা পর্যাপ্ত নয়, বরং অভিযুক্ত আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত নন। নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি করেছেন অভিযুক্তের আইনজীবীরা। ধৃতকে ফাঁসানো হয়েছে বলে তাদের মত। অভিযুক্ত সিভিকের আইনজীবী সৌরভ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো ঘটনা। আদালতে আমরা সেটাই বলছি। অভিযুক্ত কিছুই করেনি, ওকে ফাঁসানো হয়েছে। আমরা ওর বেকসুর খালাসের দাবি জানাচ্ছি। কেন মনে হচ্ছে অভিযুক্ত নির্দোষ? আইনজীবী বলেন, নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। সিবিআই তো বলছে ঘটনার সময় অভিযুক্ত নির্যাতিতার উপরে ছিলেন, তাহলে তো তার শরীরে ধস্তাধস্তির চিহ্ন থাকা উচিত, জামা ছিঁড়ে যাওয়া উচিত। তেমন কিছু তো হয়নি। অভিযুক্তের আঙুলের ছাপও মেলেনি। হতে পারে পুরোটাই সাজানো ঘটনা। আরজিকর কাণ্ড নিয়ে আদালতের এর আগে সিবিআই নিজের বক্তব্য জানিয়েছে। ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সিবিআইয়ের আইনজীবীরা। অভিযুক্তের আইনজীবীদের বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার আবার বললেন তারা, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের অভিযুক্ত সিভিককে গ্রেপ্তার করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে তাকে দেখা গেছে। তার হেডফোনে পাওয়া গেছে ঘটনাস্থল থেকে। পরে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় সংস্থা চার্জশিটে জানিয়েছে ধৃত সিভিকই একমাত্র অভিযুক্ত। তবে নির্যাতিতার মা বাবা আদালতে জানান, এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয় বলে তারা মনে করেন। আরও বিশদ তদন্তের দাবি জানিয়েছেন তারা।